আচ্ছা, আমার ছেলেমেয়েদের কি মনে হয়? আমি কি পালিয়ে যাব কোথায়, না আমি গায়েব হয়ে যাব, না আমাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে? যখন যেখানেই বসি না কেন তিনজনে এসে হাজির হয়। এখন যেমন ছবি তুলতে এসছি, টুনি এসে হাজির গাছ খাওয়ার ভান করে, মানে ঘাস খেতে এসছে আর দেখছে কোথায় ঘাস হয়েছে। টুনি তো কোনোদিনও আমার কাছে এসে বসে না, তারপরেও এসে বসে আছে কেন কি জানি, দিয়ে দেখছে। আর টুনি বিরক্ত হচ্ছে কারণ মাম্মাস বয় টুল্লুবাবু আগে থেকেই চলে এসছে। টুল্লুবাবু কোনো কিছুর সাথে তার মাকে ভাগ করবে না, সে টুনি হোক আর ছুটকি হোক রোজি হোক যেই হোক না কেন। তাই টুনিকেও শাসাচ্ছে, এই সরে যা আমার মায়ের থেকে। আর বাইরে ঝুম বৃষ্টি নেমেছে, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। সর্দি লেগে নাক বন্ধ হয়ে গেছে ওদের, কিচ্ছু যায় আসে না। মা যখন বসে আছে মায়ের কাছে আমি গিয়ে বসবো। আর এই যে আমার লিলি গাছটাকে ঘাস ভেবে টুনি চেবাচ্ছে। এই করেই তো পেটটা খারাপ করেছে। ডাক্তার বললো পেটের ভেতরে কিছু ঢুকেছে। ঢুকবে না, যদি লিলি গাছ অ্যালোভেরা গাছ এরকম মুখ দিয়ে চেবায় তাহলে হবে না। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, ছুটকি ওখানে কি খুটখুট করছে। মানে কি আর কমো, আমি ছবি তুলতে যাব, ভয়েস দিতে যাব, ভিডিও এডিট করব, তিনজন সাঙ্গপাঙ্গ থাকবে। লাইভ করলে তো কোনো কথাই নেই, তিনজন তিন দিকে বসে থাকে। আর টুল্লু মনোযোগ দিয়ে নিচে কিছু দেখছে, ভাবছে কিছু কোন দিক দিয়ে লাফ দেওয়া যায় যদি পালাতে পারি, কিন্তু পালাতে তো পারবে না। পালানোর ডিউটি হচ্ছে টুনির। টুনি এখন ভদ্র মেয়ে হয়ে বসে আছে, দেখছে কি করা যায়। আর টুনি আজকাল আমার কাছে আসছেও, বুঝতে শিখেছে যে আমার কাছে আসা যায়। একটু ভাইয়ের গরম সহ্য করি, কিন্তু মায়ের কাছে তো আসতেই হবে মেয়েকে, না? আমার কথাও বোঝে টুনি মামুনি। আপনাদের কাকে সব থেকে বেশি ভালো লাগে, টুনিকে না টুল্লুকে না রোজিকে? আর আমি ভাবছি কি করব। ফোনের সাথে এখন বসে কথা বলছে, মানে আমি মানুষ ছাড়া সবার সাথে কথা বলি, এদের সাথে কথা বলে মজা আছে। মানুষের সাথে যদি কথা বলার একবার অভ্যেস হয়ে যায় না, তাহলে খুব কষ্টদায়ক যদি সেই অভ্যেসটা চলে যায় বা মানুষটা চলে যায়। তাই আমি টুনির সাথে কথা বলি, আমার নয়নতারা গাছের সাথে কথা বলি, লিলি গাছের সাথে কথা বলি, রাস্তার কুকুর বেড়ালদের সাথে কথা বলি, আর পাখিদের সাথে কথা বলি। আর কথা বলি আমার ক্যামেরার সাথে। ক্যামেরা আমাকে কোন দিক দিয়ে ভালো ছবি দিচ্ছে, কোন মুখ দিয়ে কোন সাইড দিয়ে ভালো ছবি দেয়, তার জন্য এরকম করে ক্যামেরার সাথে কথা বলি। একদিক দিয়ে ভালো, মন ভালো থাকে। মানুষের সাথে কথা বলার অভ্যেস কখনো কেউ করবে না। আর এই যে টুল্লুবাবুকে দেখছেন সাইডটা কেমন চেঞ্জ করে নিল, ওই যে টুনিকে মেরে বের করেছে, ওর অভ্যেসই তো হচ্ছে ওইটা, টুনিকে সাইড করে দেওয়া, যে টুনি আবারও চলে এসছে এদিকে। ভাবছি এই ভাইটার জ্বালায় আমার জীবনে কোনো শান্তি পাবো না, সব সময় মায়ের আশেপাশে থাকে। আর যখন টুল্লু অন্য জায়গায় গিয়ে ঘুমোয় তখন টুনি আমার কাছে এসে আদর খায়। আর রোজি কোথায় ভাবছেন, ওই দেখেন পড়ে আছে, ওকে তো অন্ধকারে দেখা যায় না, ওই টি টেবিলের পাশে ও পড়ে দেখছে দুই ভাই বোনের কীর্তন। ভাবছে আমি বাবা যাব না, আমাকে আবার পেঁদিয়ে দেবে টুল্লু। তাই ও চুপ হয়ে ওখানে বসে আছে, বসে দেখছে। টুল্লু বাবুর তো কোনো কথা নেই, ও যেখানে থাকবে কারুর সাধ্য নেই ওখানে আসার। যাকগে, অনেকক্ষণ ধরে বকবক করেছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর টুল্লুর নাকটা দেখেন পিঙ্কি হয়ে গেছে। আর আমাকে কেমন লাগে সেটা অবশ্যই বলে যাবেন। এই হচ্ছে আমার ছবি তোলার কারসাজি। আর আপনারা ভাবলেন আমি কত না দুঃখিত, কত না স্যাড, এরকম বসে করে তো ছবিগুলো তুলি। আসলে যা তুলি যা বলি তা কখনো ঠিক হয় না। এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ। যেমনই থাকো না কেন ভালো করে কন্টেন্ট বানাতে হবে, ভালো ছবি তুলতে হবে, তাই এইসব পোজ দেওয়া হয়। বুঝে গেছেন? ওকে, আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই বাই।